ধূপগুড়ি মহকুমা শাসকের তদারকিতে আলুর বাজারে অভিযান। ধূপগুড়ি মহকুমা শাসকের নির্দেশে আজ মহকুমা প্রশাসন ও পুলিশের যৌথ একটি দল স্থানীয় আলু বাজারে অভিযান চালায়। আলুর দাম অতিরিক্ত বৃদ্ধির অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। অভিযোগের পরও বাজারে আলুর দাম নিয়ে বিভ্রান্তির অবস্থা বিরাজ করছে। একদিকে সরকার নির্ধারিত দামে আলু বিক্রি হচ্ছে, অন্যদিকে অনেকেই অতিরিক্ত দামে আলু কিনতে বাধ্য হচ্ছেন। ধূপগুড়ির মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা ধূপগুড়ি মহকুমা শাসক বলেন, অভিযানকালে আলু ব্যবসায়ীদের কাছ থেকে সরাসরি আলুর দাম যাচাই করা হয়। ব্যবসায়ীদের জানানো হয় নির্ধারিত দামের বেশি দামে আলু বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে আলু ব্যবসায়ীরা দাবি করেন আলুর বস্তা কেনার সময় অনেক পচা ও গুঁড়ি আলু থাকে, এই কারণে তাদের কেনার দাম বাড়ে। সরকার নির্ধারিত দামে বিক্রি করলে তাদের লোকসান হবে। এদিকে একাধিক গ্রাহক অভিযোগ করেন প্রশাসনিক অভিযান চলাকালীন ব্যবসায়ীরা নির্ধারিত দামেই আলু বিক্রি করলে অভিযান শেষ হলেই আবার দাম বাড়িয়ে দেন। আজকে কারা কারা আপনার দোকানে আসছে? ডিএম অফিসাররা আসছিল। হ্যাঁ, কি বললো? 28 টাকা কিলো আলু বিক্রি করতে। 24 টাকা আলু কিনে 28 টাকা বেচলে আমাদের লস হবে। তারপর আপনি কি বললেন? আমি বললাম লস হলে লস করতে হবে, এখন যদি বাইসে নেয় তাহলে তো বেশি দাম দিতে হবে। ঠিক আছে, তাতে সাদা আলু বেচা বন্ধ করে দিব। তাহলে যদি আমাদের লাভ না হয় তাহলে তো আমরা ওই জিনিস বেচবো না। আমাদের ঘর ভাড়া আছে, সারাদিন পরিশ্রম আছে। ঠিক আছে, সারাদিনে যদি 200-300 টাকা কামাই না হয়, এক প্যাকেট আলু বেচে যদি 20 টাকা লাভ না হয়, তাহলে কিভাবে আলু বেচবো? তাহলে কি বার্তা দিবেন সরকারকে? সরকারকে বলবো যদি বেচতে না পারি তাহলে বেচবো না, অন্য কিছু করে খাইতে হবে, দোকানদারি করবো না, আলু বেচবো না। তাহলে এখন কত বিক্রি করছেন? এখন ওই আগে আমি 25 টাকা কেজি আলু দিলাম, 24 টাকা। তার মানে 28-এর উপরে আপনি বিক্রি করবেন না? আজকে না, লাগে আমি 2 টাকা আরো লস করবো। সরকার যেহেতু বলছে 28 টাকা বেচতে, আমি 26-25 টাকা বেচবো, অসুবিধা নেই। আপনার নাম? যেটুক মাল শেষ হবে তারপর শেষ হয়ে গেলে আলু আর বিক্রি করবেন? আলু আর বেচবো না, লাগে আলাদা সবজি বিক্রি। যদি লস হয় তাহলে তবে ওই জিনিস বেচবো না। সারাদিনে যদি 200-300 টাকা কামাই না হয় তাহলে বেচবো না। তো আমি সকালবেলা আলু বেচছি 28 টাকা 30 টাকা কিলো, সরকার এসে বলতেছে 28 টাকা বেচছে। 28 টাকা বেচলে তো 28-এর নিচে বললো? 28-এর নিচে বেচতে বললো। 28-এর উপরে যাওয়া যাবে না? না, যাওয়া যাবে না। আমি সকালে বেচতেছিলাম 30 টাকা কিলো। কিন্তু ওই যে পচা ঘাটতি, এটা কি বলবো? এটা ঘাটতি কথা বললাম, ওরা বুঝতে চাইলো না। ওরা বললো চলে ওইসব আমরা জানি না, নাহলে পরে আমরা পুলিশ প্রশাসন নিয়ে এসে মাল ঢাল সব উঠে নিয়ে যাবো, তখন কিছু করতে হবে। আপনার নাম? ডক্টর সাহা। কতদিন থেকে ব্যবসা করেন? আমি ব্যবসা করি 13 বছর থেকে। কত করে আলু কিনলেন? আলু 30 টাকা করে। 30 টাকা করে কিনলেন? 30 টাকা করে কিনছি। কতগুলো কয় কেজি কিনছেন? আবার তো 1 কেজি নিচ্ছি। সরকার যে নিয়ম রয়েছে 28 টাকা কেজি বিক্রি করছে, আপনার কাছে 30 টাকা নিল? 30 টাকা। ওটা তো সাদা আলু। সাদা আলু তো ওটা সাদা আলু শুনেছি, লাল আলু তো দেয় না। আচ্ছা, মানে সাদা আলু, লাল আলু আর 30 টাকা কিনলেন? 30 টাকা কেজি। সাদা লাল কোনো কি বাধ্যতামূলক রয়েছে যে সাদা 26, লাল 28? না, সাদা আলুর দাম তো সবসময় কম। এখনই কিন্তু পুলিশ প্রশাসন গেলেও 28 টাকা বিক্রি করতে হবে। আচ্ছা, 28 টাকা বিক্রি করতে। হ্যাঁ, তো আপনি 30 টাকা কেন? আমি তো কথা বলিনি, আমি তো এখন দাম কত নেয় শুনবো না। আপনি নিয়মিত নেই তো, ফলে আলুটা নিয়ে নিলাম, এখন ওজন করবে। তারপর আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? শ্যামল কুমার মণ্ডল। ম্যাডাম, আজকে আবার ধূপগুড়ি বাজারে আলুরতে আপনারা গেলেন, তো কতদূর কি ব্যবসায়ীরা বললো? না, ব্যবসায়ীদেরকে বলা হয়েছে পাইকারি রেট ঠিকই আছে, এখানে যেটা দেখছি খুচরো বাজারে ওখানে একটু বেশি দাম বলছে, কয়েকটা জায়গা বেশি দাম বলছে, অনেক মানে যারা 28 টাকার মধ্যেই ওদের দাম রাখা আছে। কিন্তু আমরা বলছি যদি সেরকম কোনো জায়গায় বেশি 28 টাকা থেকে বেশি সাদা আলুর দামটা নেয়, তাহলে ওরা আমাদের কাছে কমপ্লেন করতে পারবে, নেসেসারি অ্যাকশন। কিন্তু ম্যাডাম, একজন আপনার মুখের সামনেই বলল যে ম্যাডামরা যখন চলে যায়, পুলিশ প্রশাসন চলে যায়, আবার 40 টাকা নেয়। এই ব্যাপারে কি বলবেন? ওটা যদি হয় তাহলে কমপ্লেন করলে আমরা নিশ্চয়ই দেখব। ঠিক আছে। দৈনন্দিন জীবনের একঘেয়েমি কর্মব্যস্ততাকে কাটিয়ে শহরের কোলাহল পেরিয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলের নিরিবিলি পরিবেশে প্রকৃতির অপার সৌন্দর্যকে নিজের কাছে পেতে আজই আসুন রয় ব্রাদার্স রেস্টুরেন্টে। গ্রাম্য পরিবেশের মধ্যেই পাবেন শীত তাপ নিয়ন্ত্রিত আলিশান রকমারি খাবারের খোঁজ। ডুয়ার্সের খোকলং বস্তি বনবস্তি থেকে ঢিলছোড়া দূরত্বে ঠাকুরপাড় থেকে দুরামারি যাওয়ার রাস্তায় ঢ্যাংকালি বাজারের পাশেই অবস্থিত রয় ব্রাদার্স রেস্টুরেন্ট। এখানকার মূল আকর্ষণ মুম্বাই খ্যাত রাঁধুনি তৈরি খাবার। তো আর দেরি কিসের? আপনি আসুন, আপনার পরিবারকে নিয়ে আসুন, বন্ধুদের সঙ্গে আড্ডায় মশগুল হন। আমাদের ঠিকানা উত্তর খটিমারি, ধূপগুড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 6295143079।